এক সুন্দর দ্বীপে বাস করত এক চালাক শিয়াল আর এক বোকা কুমির। তারা ছিল দুজন অনেক ভালো বন্ধু। তারা নদীর ধারে একসাথে গল্প করতে বসতো, খেলতো, আড্ডা দিত এবং অনেক মজা করত। বন্ধু কুমির, দিন দিন খাবার কমে যাচ্ছে, মাছ খেয়ে আর কতদিন? হ্যাঁ রে ভাই, কিছু একটা করতে হবে। তাহলে চলো আমরা নিজেরাই ফসল ফলাই, সারা বছর খাবার থাকবে। দারুণ আইডিয়া, চলো কাজ শুরু করি। তারা ঠিক করলো আলুর আবাদ করবে। দুজন মিলেমিশে কাজ করতে থাকলো। বেশ কিছুদিন পর আলু ঘরে তোলার সময় হলো। আলু ঘরে তোলার সময় হয়ে এলো বন্ধু। হ্যাঁ, ঠিকই বলছো, ফসল ঘরে তোলার ব্যবস্থা করতে হবে। কিন্তু ফসল ঘরে তোলার আগেই আমরা ভাগাভাগি করে নেই। এবার বলো, তুমি উপরের অংশ নিবা না গাছের নিচের অংশ নিবা? আমি আগা নেব। আলুর গাছ তো উপরেই, আমি নিচে নিয়ে কি করব? ঠকবে তো শিয়াল, ঠকুক। বন্ধু, আমি আগাই নিব। ঠিক আছে, তুমি আগা নেবে, তাহলে আজকেই কেটে নিয়ে যাও। কুমির আলুর সব গাছ কেটে নিয়ে যায়। শিয়াল তুলে নিল মাটির নিচের সুস্বাদু আলুগুলো। কুমির একা মন খারাপ করে বসে আছে গাছের নিচে। পাশ দিয়ে বাঘ হেঁটে যাচ্ছে। কি হয়েছে কুমির, মন খারাপ করে বসে আছো যে? আর বলো না বাবা, শিয়াল আমাকে ঠকিয়েছে। আমি আর শিয়াল একসাথে আলু চাষ করেছিলাম। ফসল তোলার সময় ও আমাকে ঠকিয়ে আলুগুলো নিয়ে গেছে আর আমাকে দিয়ে গেছে আলুর গাছ। নিজের ভুল নিজে বুঝতে পেরেছো, এটাই অনেক। ভুল থেকে শিখতে পারলে সেটাই বুদ্ধিমানের লক্ষণ। ঠিক বলেছ বাঘ বাবা, এবার আর ফাঁদে পড়বো না। পরের বছর শিয়াল আবার নতুন ফোন দিয়ে আটে। বন্ধু, গত বছর তো আলু চাষে ভালো ফলন হয়নি, তাই এবার ধানের আবাদ করি। ধান মানেই ভাত, আর ভাত মানেই পেট ভরা। ঠিক আছে, কিন্তু এবার আমাকে আরো সাবধান হতে হবে। তারা খেতে কাজ শুরু করে। প্রথমে তারা ধানের চারা রোপণ করে। নিয়মিত দুইজন ধান ক্ষেতের যত্ন নেয়। কয়েক মাস পর ক্ষেতে সোনালী ফসল ভরে ওঠে। দুজন ক্ষেতের পাশে দাঁড়িয়ে। এবারও আমাদের ফসল পেকে গেছে, এবার কি নেবে বলো, আগা না গোড়া? গতবার আগা নিয়ে ভুল করেছিলাম, এবার গোড়া নেব। ঠিক আছে, এবার তাহলে আমি গোড়াই নিব। শিয়াল এবার তাদের চুক্তি মোতাবেক ধানের উপরের শীষ কেটে নিয়ে চলে গেল। হায় হায়, ধানের গোড়ায় তো খড় ছাড়া কিছুই নেই। আমি তাহলে আবার ঠকলাম। শিয়াল, তুমি সত্যিই খুব চালাক। বন্ধু, আমি কিন্তু নিয়ম ভাঙিনি। সব সময় আমি ঠকে যাই। এই পৃথিবী আমার জন্য নয়, এই দ্বীপ আমার জন্য নয়। বন্ধু তো অনেকেই হয়, কিন্তু ভালো বন্ধু সবাই হতে পারে না। মনের দুঃখে কুমির নদীতে নেমে যায়। সেই যে গেল আর ফিরে এলো না। শিয়াল একা থেকে যায়, কিন্তু হারিয়ে ফেলে তার সবচেয়ে ভালো বন্ধুকে। শুধু চালাকি নয়,
সততার বন্ধুত্ব রক্ষা করাও গুরুত্বপূর্ণ। অন্যকে ঠকিয়ে কখনো সত্যিকারের জয় আসে না।